আল্লাহ, 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 আল্লাহ। ও কি কাকু, যেই মিলে জিকির করতেছো আল্লাহরে কি নামাই ফেলবা নাকি কাকু? ফাজিল স্যাংরা, আল্লাহর নামাইলাম কিসের জন্য? তুই জানিস না আজ প্রথম তারাফি গেল, কালকে রাত পোয়াইলে রমজান শুরু হয়ে গেল। রমজান মাস আল্লাহ কতটা ডাকা লাগবে না? রমজান মাসে কি শুধু আল্লাহরে ডাকতে হয়? অন্য মাসে কি আল্লাহরে ডাকা যায় না? রমজান মাস হইলো এটা একটা বিশেষ মাস, বুঝছিস? কারণ যত চোর ছোটা বদমাইশ আসে, বুঝছিস? এই রমজান মাসটা আসলে তারা ভালো হয়ে যায়। এক নাম্বার শয়তান যে, ঠিক আছে, ও শুদ্ধা মনে করছে মাথায় টুপি লাগায়, বুঝিস না? আচ্ছা ঠিক আছে, আমারে ডাকছো কে রে ওইটা কও। তরে ডাকছি তো একটা কাজী। আচ্ছা দেখ, আমাদের সমাজে তো দুইখানা মসজিদ, ঠিক না? তো কোন মসজিদের আশেপাশে বড় লোকের বাড়ি আছে, বুঝছিস? এটা আমার জানা খুব দরকার। বড় লোকের বাড়ি দিয়ে কি হবে কাকু? হ্যাঁ রে ফাজিল স্যাংরা, তুই এড়িয়ে বুঝিস না? যেই সব মসজিদের আশেপাশে বড় লোকদের বাড়ি থাকবে, বুঝছিস, ওই মসজিদে তো ভিআইপি ইফতার দেওয়া হয়, বুঝিস না? ভিআইপি ইফতার দেওয়া হয়? এটা কি তুমি কি বুঝাইতে চাচ্ছ কাকু? আরে ফাজিল স্যাংরা, তুই বুঝতেছিস না? কালকা থেকে রোজা তো শুরু হয়ে গেল, বুঝিস নাই? রোজা থাকতে পারি না, তাতে কি হয়েছে? ইফতার তো মিস করা যাবে না। আর ইফতার যখন করবো, একবার রাতের খাবারটা শুদ্ধ তো গিলে আসতে হবে, বুঝিস নাই? টাকা বাঁচাতে হবে না? তুই কি ভুলে গিয়েছিস সেটা রহমতের মাস, বরকতের মাস? তার মানে তুমি চিন্তা করে নিয়েছো কাল থেকে রাইতে আর বাড়িতে খাবা না? তোর শাশিরও তো আমি ডাইরেক্ট বলে দিয়েছি যে রাতে কোনো রান্না হবে না। তোর শাশি তো আমার সাথে খেপে পায়, আর যে রাতে রান্না হবে না কিসের জন্য? সারাদিন রোজা থাকবো, রাতে খাবো না। আমি বললাম আমি তো পরের বাড়িতে খেয়ে আসবো। কই, তো আমি খাবো কোথায়? আমি বলছি তোর জন্য আসার সময় পকেটে করে নিয়ে আসবো, বুঝিস নাই? দুজনের খাবারই বেশি যাবে। ইফতার করার পরে কটা পকেটে করে নিয়ে আসলাম, বুঝিস নাই? কাকু তোমার একখান কথা কই। হ্যাঁ ক। এই রমজান মাস যতদিন থাকবে তুমি আর আমার আশেপাশে আইসো না। ফাজিল স্যাংরা, এই কথা কলি কিসের জন্যে? কিসের জন্য বলছি তুমি বোঝো নাই? তোমার মতো লোক আমি আমার জীবনেও দেখি নাই।